আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছি, তো প্রায় আমগুলো শেষ হতে শুরু করেছে। তো একটা সমস্যা আমাদের প্রতি বছর দেখা দেয় যে এক বছর ফুল হয়, পরবর্তী বছর আর ফুল আসে না। যেহেতু যাদের এবছর ফুল এবং ফল হয়েছে, তারা পরবর্তী বছর যেন ফুল এবং ফল আসে এর জন্য কী ধরনের পরিচর্যা করবেন এবং ফলগুলো কীভাবে হারভেস্ট করতে হয় সে বিষয়টা আজ দেখাবো এবং বলে দেবো। তো প্রথম বিষয় হচ্ছে, ফলটা যদি বোটা সহকারে আমরা সম্পূর্ণ ডাল সহকারে না ভাঙি, শুধুমাত্র বোটার ওখান থেকে ছড়িয়ে নিই, তো সেক্ষেত্রে উপরে যে অংশটা, যে বোটার অংশটা, সেটা স্বাভাবিকভাবে পানি পেয়ে পচে গলে পড়তে 2 থেকে 3 মাস সময় লেগে যায় সর্বনিম্ন। তো পরবর্তীতে কুশি পাতা বের হয়, সে কুশি পাতার বয়স যদি 7 মাস না হয়, তো সেখান থেকে আসলে পরবর্তী বছর ফুল বের হয় না। ফুল না বের হয় আবারও কুশি পাতা বের হয়। তো এর জন্য আমরা যখন ফলগুলো হারভেস্ট করব, আমি কিভাবে ফলটা হারভেস্ট করছি সেই বিষয়টা একটু লক্ষ্য করেন। বোটার একদম গোড়ার অংশ থেকে ডাল সহকারে ভাঙলে আরও বেশি ভালো হয়। যদি ডাল সহকারে ভাঙেন, তো সেক্ষেত্রে 15 দিন সর্বোচ্চ 1 মাসের মধ্যে আশা করা যায় কুশি পাতা বের হবে এবং সে কুশি পাতার বয়স 8 থেকে 9 মাস হয়ে যাবে এবং আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তী বছর সে কুশি পাতাতে ফুল আসার সম্ভাবনা প্রায় 90%-এর উপরে হবে। এবং যদি শুধু বোটার ওখান থেকে ছড়ান, তো ফুল আসার সম্ভাবনা 20 থেকে 30%-এর বেশি হবে না। তো এর জন্য আমরা অবশ্যই এইভাবে ফল হারভেস্ট করব। এবং আরেকটা পদ্ধতি আছে, ছোটো গাছ যারা ছাদ বাগানে লাগিয়েছেন একবার হার্ড প্রুনিং করবেন। দেখতে পাচ্ছেন এটা একটি ডালিম গাছ, গাছের বয়স বেশি হলে এইভাবে ডাল ছাঁটাই করে দিতে হয়। তবে আপনাদের আম গাছের মোটামুটি 5 ফিট উচ্চতা রেখে এইভাবে যদি ডালগুলো ছাঁটাই করে দেন, আশা করা যায় 15-20 দিনের মধ্যে খুব কুশি পাতা বের হবে এবং সেই প্রত্যেকটা কুশি পাতা ইনশাল্লাহ আগামী বছর ফুল আসবে। তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন হার্ড প্রুনিং করতে না পারলেও নর্মাল বোটাসহ ফলটা হারভেস্ট করা, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তী বছর প্রচুর পরিমাণ ফুল আসবে। এবং ফলটা হারভেস্ট করার পর অবশ্যই গাছে সার, জৈব সার, রাসায়নিক সার সব একসাথে ব্যবহার করবেন পরবর্তী বছরের জন্য, গাছটা যেন খুব দ্রুত বড় হতে পারে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।